শহরের পুলিশ স্টেশন মর্দার শিশু সন্তানকে নামিয়ে দিয়ে পিতৃস্নেহ স্টেশনের দিকে এগিয়ে যাচ্ছে। প্যাসেঞ্জার বন্ধুগণ, আপনারা বসুন। ভুল বোঝাবুঝির স্টেশন থেকে যে গাড়িটা ছেড়েছি, তৎপর সন্দেহ, সম্মানবোধ, অবিশ্বাসের স্টেশন পেরিয়ে পেরিয়ে ঝগড়াঝাটির স্টেশনে কিছুক্ষণ দাঁড়িয়ে স্টেশনে ইঞ্জিনটাকে কিছুক্ষণ ঠিক করে নিয়ে কর্তব্য আর অনুশোচনা স্টেশনে পৌঁছতে 21 বছর সময় লেগে গেছে। আমি ট্রেন তারাবার সিগন্যাল দিলাম। ওই দেখুন, পুলিশ অফিসার ভুবন ব্যানার্জি আত্মবিলাপ করতে করতে এদিকে আসছে। আপাতত আমি কিছুক্ষণ ডস্টবিন ক্যান্টিন থেকে কিছু টিফিন বিবেককে যে চিনতে পারে, যেমন বিবেক হলো তার কাজ করে। আমি ভুবন ব্যানার্জি, 21 বছর আগে আপনার সঙ্গে আমার প্রথম দেখা হয়েছে। আমি আবার আপনাকে চিনতে পেরেছি। এখন তো আপনি হৃদয়পুর থানার দারোগা। নমস্কার। নমস্কার বিবেক বাবু। ভালো পুলিশ অফিসার হিসাবে অনেক মানুষের কাছ থেকে আপনি সম্মান পেয়েছে। আমার ঊর্ধ্বতন পুলিশ অফিসাররা আমাকে যথেষ্ট ভালোবাসে। কেউ ঘুষ দিতে চাইলে আপনি তাদের অপমান করেন। আপনার বড় ছেলে রবি একটা বড় কোম্পানিতে কাজ করে। আপনি তার বিয়ে দিয়েছেন, একটা ফুটফুটে নাতিও হয়েছে। ঠিক আপনার বড় ছেলে রবির মতো দেখতে হয়েছে, তাই না? হ্যাঁ বিবেক বাবু, ছেলের বউ, নাতি, আমি সকলকে নিয়ে খুব সুখে আছি, শান্তিতে আছি। মিথ্যে কথা বলছেন। মিথ্যে কথা বলছেন না। আপনি সুখে আছেন, শান্তিতে আছেন। ইয়েস বিবেক বাবু, আমি সুখে আছি, আমি শান্তিতে আছি। আমি কার জন্য দুঃখ করতে যাব? এখন আমার কোনো কিছুর অভাব নেই। কিন্তু অভাবের দিনের সেই স্বভাবটা তো আছে। বিবেক বাবু, আপনি জবাব দিতে পারেন। এত প্রভাব প্রতিপত্তি থাকার সত্ত্বেও নবরবিক চালচলন দেখে কতটা জবাব খেয়ে রাত্রে হচ্ছে কি? কেন ঘুমাবে না? আমার কার চিন্তা আমার ঘুম কেড়ে নেবে? আপনার ভালোবাসা, আপনার স্ত্রী ভারতীর ভাবনা।
প্রেক্ষাপট ভালো, তবে নিশ্চিন্ত থাকুন, চন্দ্র মহাসাগর এবং শৃঙ্খলের রাজ্য থেকে আপনাকে উদ্ধার করবে আপনারই ছেলে ছেলে শ্রীমন্ত সৌদাগর। না না, আমি আর পারছি না। একুশ বছর ধরে আমি আমি নিজের সঙ্গে যুদ্ধ করে করে আমি ক্লান্ত। বিবেক আমাকে তাড়িয়ে নিয়ে বেড়ায়। আমি আমি বিবেকের কাছে জবাব দিতে পারি। যন্ত্রণায় বুকটা আমার চটপট করে। আমি নিশি পাওয়া মানুষের মতো তাই নিশুতি রাতে জেগে উঠে বলি, সোম সোমনাথ, কালেতি। কি হয়েছে বাবা? আমার কি আপনার শরীরটা খারাপ করছে? আপনাকে না কতবার বলেছি ওই সব আজে বাজে চিন্তা করে মন খারাপ করবেন না। রবি, তোমার মায়ের চিন্তাকে তুমি আজে বাজে চিন্তা ভাবছো? তা নয় তো কি বাবা, তা নয় তো কি, যে 21 বছর আগে যে ভদ্র মহিলা আপনাকে ছেড়ে একটা ছোট বাচ্চাকে নিয়ে চলে গেল, তার কথা ভেবেছেন না? তোমার মা তোমার কাছে শুধু একজন ভদ্র মহিলা। না মানে আমি তুমি তো লেখাপড়া শিখেছো, অনেক ইউনিভার্সিটি অনেক বড় বড় সিভিল নিয়ে অনেক বড় বড় সার্টিফিকেট জোগাড় করেছো। সেই জন্যই জীবন বোধে মায়ের কথা। বাবা লেখাপড়া শিখে মানুষ যে এত অশিক্ষিত হয় তা তো আমার জানা ছিল না রবি। ও মা, ও মা। বাবা, হ্যাঁ মা অঞ্জলি, তোমার ছেলে কোথায়? অপু ভিতরে বই পড়ছে বাবা। করছে দাদু ভাইয়ের পড়া তুমি বন্ধ করে দাও বৌমা। কারণ? যারা পড়ে তারা শুধু নিচের দিকেই পড়ে যায়। ওর বাবা ওদিকে পড়ছে বলে রবি। আপনি থানায় যাবেন না? যাবো যাবো বাবা, আমি থানায় যাবো। থানায় গিয়ে তো আমি চোর গুন্ডা আর সমাজ বিরোধীদের শাসন করবো। তার আগে আমি শাসন করে যাই আমার বড় ছেলে এই রবি ব্যানার্জিকে। কি বলছেন বাবা? আপনার ছেলে কি কোনো অন্যায় কাজ করেছে? ও মা, আমার ছেলে কি কখনো কোনো অন্যায় কাজ করতে পারে? জবরদস্ত পুলিশ অফিসার ভুবন ব্যানার্জির ছেলে সেবাব্রত গুপ্ত কোম্পানির সেলস ম্যানেজার, এমকম পাস করা সুদর্শন যুবক শুধু শুধু তার মাকে বলে ভদ্র মহিলা। ছি, 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 ছি। কি দিন আপনি গেট করতে চাইছেন বাবা? অঞ্জলি তুমি বিশ্বাস করো, আই ক্যান্ট ইমাজিন। ইংরাজি নয়, ইংরাজি নয় রবি, বাঙালির ছেলে। আগে আগে তুমি বাংলা ভাষাটা ভালো করে শেখো। বাবা এই নাও তার বর্ণ পরিচয়। বলো, অ
মঞ্জু, আমার অসুবিধা হবে বলে আমি আমার জীবন যৌবনের সব আশা ব্যর্থ করে দেবো, তা হতে পারে না। ওকে, কাকা। বাবা খুব খারাপ তাই না? কেন বলতে নেই? আমার বাবা তার বাবাকে খারাপ কথা বলে তার বেলায়। আচ্ছা মা, আমার ঠাকুমা ছোট কাকা কোনোদিনও ফিরে আসবে না? মা, তুমি কাঁদছো। শাশুড়ি মাকে ছোট দেওরকে দেখার সৌভাগ্য আমার হয়নি। তো দাদুকে তাদের অনেক কথা শুনেছি। শুনতে শুনতে আমি চোখের জল ফেলেছি। কাঁদতে কাঁদতে আমি ঠাকুরের কাছে প্রার্থনা করেছি, ওগো ঠাকুর, তুমি আমার শাশুড়ি মাকে ফিরিয়ে দাও ঠাকুর, তুমি আমার শাশুড়ি মাকে ফিরিয়ে দাও। আমাকে ছেড়ে তুই কোথাও যাবি না। আমি কোনোদিন কোথাও তোমাকে ছেড়ে যাব না বাবা। আমি কেন যাব? আমি কোথায় যাব বলো তো? 21 বছর ধরে তোমার কাছে থেকে আমি যে একটু একটু করে একেবারে তোমার মেয়ে হয়ে গেছি বাবা। আমি একেবারে তোমার মেয়ে হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয় তুই তো আমার মেয়ে আরতি। আরতি ছিল আমার ছোটবেলাকার বান্ধবী। এই কথাটা আমার দাদা ছাড়া আর কেউ কোনোদিন জানতো না। বিয়ের পর স্বামীর ভালোবাসায় এত আনন্দে ছিলাম যে এই দামি কথাটা আমার স্বামীকে বলবো আমি সেটাও ভুলে গেছিলাম। কি হলো মা, তুই কি আমার জামাইয়ের কথা ভাবছিস? বাবা, ভাবতেই হবে, এটাই প্রকৃতির নিয়ম। হে আত্মা শক্তি মহামায়া যেমন পিতাগিরিরাজের ঘরে এসে কৈলাসপতি স্বামী শিবের কথা ভাবত, তুইও আমার জামাইয়ের কথা ভাবছিস। তুমি ঠিকই বলেছো বাবা, তোমার কথাই যে সত্যি বাবা। এই জন্যই তো এই বৃদ্ধগিরিরাজ প্রত্যেক দিন জিজ্ঞাসা করে, ওমা উমা, মহেশ্বর যদি তোকে কোনোদিন বাবা, দেখতে আসে, তখন তুই কি করবি রে মা? ওই বাবা, বাবা, যাবে চলে। না বাবা না।
দিদি কোথাও যাবে না। তাহলে তুমি বিজয়ার গান গাইলে কেন মানি? কেন শোনালি আমাকে বাবা ওই বেদনার সুর? আমার বড্ড ভুল হয়ে গেছে ভট্টাচার্য মশাই, বড্ড ভুল হয়ে গেছে। আমি কথা দিচ্ছি আপনি বললেও এই গান আর আমি কোনোদিন গাইব না। মানিকা এই গান আর আমি কোনোদিন গাইব না। মানিকা বলো বাবা। চলো তোমার যে সন্ধ্যার আন্নিক করার সময় হয়ে গেছে বাবা, চলো। আমার সেবা করতে করতে তুই যেন তোর স্বামীর আর বড় ছেলের কথা বলে যাস না। তাই কি কখনো পারি বাবা? তারা যেখানেই থাকুক, যত দূরেই থাকুক না কেন, আমি যে সবসময় তাদের জন্য আমি চিন্তা করি বাবা। আমি যে আমার স্বামীর নামে আমার স্মৃতিতে এখনো সিঁদুর পরি, এখনো আমার ছেলের নামে আমি ওই দরজার চোকাতে আমি যে ষষ্ঠীর টিপ দিই বাবা। সকাল সন্ধ্যা আমি ঠাকুরের কাছে প্রার্থনা করে বলি, তারা যত দূরেই থাকুক, যেখানেই থাকুক, আমার কথা তাদের মনে থাকুক আর নাই থাকুক, তুমি তাদের মঙ্গল করো ঠাকুর। তুমি আমার স্বামী সন্তানের মঙ্গল করো। মাগো দাদু, দাদু আজ আমি দারুণ ইন্টারভিউ দিয়ে এসেছি। অফিসার যতগুলো প্রশ্ন করেছিলেন সব প্রশ্নের উত্তর ঠিক ঠিক দিয়ে দিয়েছি। জানো মা, এ কি? তুমি কাঁদছো কেন মা? আরে দাদু ভাই, তোর মা কাঁদেনি তো? কাঁদছে দাদু, কাঁদছে। অর্জুন সত্যি করে বলো তো মা, কেন তুমি কাঁদছিলে? কেন চোখের জলে ভিজে যাচ্ছে আমার মায়ের আঁচল? অর্জুন না মা বলো, কার জন্য তুমি কাঁদছিলে? তোর মা তোর বাবার জন্য কাঁদছিল রে। বাবা মা! না মা না, তুমি বাবার জন্য কোনোদিন কাঁদবে না। যে বাবাকে আমি ঘৃণা করি সেই বাবার জন্য তুমি কোনোদিন চোখের জল ফেলবে না। বাবাকে ঘেন্না করিস না, না পাপ হবে। বাবা হচ্ছে জন্মদাতা পিতা। পিতা! হ্যাঁ রে অর্জুন, শাস্ত্রে বলেছে পিতা স্বর্গ পিতা ধর্ম পিতাই পরমং তপ পিতরি পিতিমা পন্নে প্রিয়ন্তে সর্ব দেবতা। মানি না আমি শাস্ত্রের কথা। যে লোকটা মিথ্যে সন্দেহ করে আজ থেকে 21 বছর আগে আমার এই অনাথিনী মাকে এক রাতের অন্ধকারে বাড়ি থেকে বার করে দিয়েছিল, তাকে আমি পিতা বলেও মানি না, স্বর্গ বলেও মানি না। কেন মানিস না তুই অর্জুন? কেন মানবো মা? আমার বাবা বলে যাকে তোমরা আমাকে সম্মান দেখাতে বলছো, সেই ভদ্রলোকই না তোমাকে একদিন বলেছিল এই 6 মাসের শিশু শোক তার ছেলে নয়, আমি নাকি তোমার অবৈধ সন্তান। আর সেই ভুল করেছিল বলেই তো সেই 6 মাসের শিশু তোকে, অর্জুন তোকে বুকে নিয়ে আমি সেই বাড়ি ছেড়ে চলে এসেছিলাম বাবা। বেরিয়েই যখন এসেছিলে মাগো, তখন সেই লোকটার কথা তুমি আজও মনে রেখেছো কেন? কেন তার জন্য তুমি এখনো চোখের জল ফেলো? কেন সেই অমানুষ লোকটাকে স্বামীর আসনে বসিয়ে রেখে অর্জুন এখনো তুমি তোমার স্মৃতিতে সিঁদুর পড়ো মা? পড়তেই হবে বাবা, পড়তেই হবে। এটা সমাজের নিয়ম, এটা সংসারের নিয়ম। বাহ বাহ, সমাজ সংসারের কি অদ্ভুত সুন্দর নিয়ম। মহানুভব স্বামী শিশু পুত্র সহ তার স্ত্রীকে মিথ্যে সন্দেহ করে বাড়ি থেকে বার করে দেবেন, আর এই হতভাগিনী স্ত্রী সে আদর্শ স্বামীর মঙ্গল কামনা করে চিরকাল স্মৃতিতে সিঁদুর পড়বে। বাহ, আর সমাজের নিয়ম।
সমাজের পুরনো সিস্টেমটাকে চেঞ্জ করার কথা বলছি মা। আমি এই একবিংশ শতাব্দীর পুরনো নিয়ম শৃঙ্খলা ভেঙে ফেলার কথা চিন্তা করছি। আমি বেরিয়ে আসতে চাইছি একটা অবক্ষয়ের ব্যারিকেড ভেঙে। আমি ভাঙবো, আমি সব ভেঙে চুরমার করব। কি ভাঙবি? কি ভাঙবি তুই? সবকিছু ভেঙে দিবি তাই না? তাহলে ভেঙে ফেল। মা ছেলের সম্পর্ক ভেঙে ফেল। মায়ের এই স্মৃতির সিঁদুর সেটা ভেঙে তছনছ করে দে। মায়ের এই বুকটা ভেঙে তছনছ করে দে। ভাগ, ভাগ অর্জুন ভাগ। তুই আজকে এই মা ছেলের সম্পর্ক ভেঙে তাদের নতুন সিস্টেম মা আর ছেলে সেটা ভেঙে ফেল। তুমি আমাকে ক্ষমা করো, তুমি বিশ্বাস করো, সেই ছোটবেলা থেকে তোমার মুখে বাবার কথা, অর্জুন! দাদার কথা শুনে শুনে আমার মনের মধ্যে একটা দ্বিতীয় অস্তিত্বের জন্ম হয়ে গেছে মা। তাই 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 আমি চাকরি করতে গিয়ে বাবাকে খুঁজেছি, দাদাকে খুঁজেছি, আরে খোঁজে বেরিয়েছে সেই শয়তান জানোয়ার নিখিল গুপ্তকে। অর্জুন! আমাকে পাগল করে দেয় মা। শোন, শোন, শুধু মা শব্দের মানেটা খোঁজ বাবা। মায়ের আদর্শটা তুই ভালো করে চিনে রে খোকা। এ রে অর্জুন হে, এই সংসারে যারা মাকে চিনতে পেরেছে না বাবা, তাদের আর কাউকে বুঝতে লাগবে না রে খোকা। তুই তাই বলছিস শুধু মাকে চেন বাবা, শুধু মাকে চেন, আর কাউকে চিনতে হবে না। আর মা 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 মা, আমি তোমাকে চিনেছি মাগো। আমি দেখেছি তোমার মহিমা ওই মাতৃ মূর্তি। আমি সেই মূর্তি চিরকাল পুজো করব চোখের জল দিয়ে, প্রয়োজন হলে মুখের রক্ত দিয়ে। ইয়া দেবী সর্বভূতেষু সৎরূপেণ সংস্থিতা, নমস্তেস্মৈ নমস্তেস্মৈ নমস্তেস্মৈ। ইয়া দেবী সর্বভূতেষু সৎরূপেণ সংস্থিতা, নমস্তেস্মৈ 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 নমো নমঃ।
তোমার আমার মতো বাপ মা মারা ছেলেদের ঘরে শত্রু বাইরে শত্রু, আমাদের কি লড়াই করে জিতে নিতে হবে বেঁচে থাকার আশ্রয়? তার আগেই ফিনিশ হয়ে যাবি রে মানে। তোমরা ওর থেকে জিনিসপত্র বিছানা ভর্তি। ঘটি বাটি পর্যন্ত যা ছিল সব ছুঁড়ে ফেলে দিয়েছি। তোমরা হাসবে না বলে দিচ্ছে। আমি কেড়ে দিই মদন। হোক সামলে কথা বলবি জানো। হারামের বাচ্চা, এই যে রমেশ তুমি করলে তোর মুখের মাপটাই পাল্টে দেবো সালা বেজন মা। তবে রে চোরের বাচ্চা। কি হলো রে বস্তি মালিকের পোষা গন্ডা? দু একটা ঝাপটাকে এই যে মাটিতে লুটিয়ে পড়বে। বল আর কোনোদিন এসব অনেরকম অসভ্যতা করবে? বল চোরের বাচ্চারা, আমার কথার উত্তর দে। অন্ধকার থেকে বেরিয়ে আসতে পারিস না, ছিঁড়ে ফেলতে পারিস না বেঁচে থাকার পুরনো সিস্টেম। কোনো রকমে বাঁচতে হবে এই বর্বর মুখের মুখে লাথি মেরে। অসহায় বাপ মা মারা এই অনাথ ছেলেটাকে আমার মতো ভাই বলে কাছে টেনে নিতে পারিস না। সারা স্বর্গ নরক একাকার হয়ে গেল। এবার নরক গুলজার হয়ে যাবে। তবে রে জানোয়ার। ওরে বাবা, ওদের কাছে ছুটে যাও তারা, ওরা লম্পট লুটেরা, অন্ধকার পৃথিবীর মানুষ। ওরা তোমাকে চিনে গেল, ওরা সুযোগ পেলে তোমার হাত থেকে আমাকে ছিনিয়ে নিয়ে যাবে। না, তা ওরা পারবে না। এই অর্জুন যাকে ভাই বলে ডেকেছে তাকে আর কেউ কোনোদিন তার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। দাদা, হ্যাঁ, আমার মা আমাকে সেই শিক্ষাই দিয়েছে রে জয়। তোমার মা চল জয়, আমরা আমার মায়ের কাছে যাই। মায়ের পায়ে ধরে প্রণাম করে মায়ের আদেশ মাথায় নিয়ে নতুন পথে পা বাড়াবো। তারপর এই সভ্য সমাজের কাছে চিৎকার করে বলবো, তোর মতো অনাথ ছেলেকে ভাই বলে বুকে টেনে নিয়ে এই বর্বর যুগের পুরনো সিস্টেম ভেঙে দিলাম। অপট দিলাম, অপট দিলাম, অন্যায় রূপে উড়িয়ে দেবে ন্যায়ের ওই বিজয়। হোক সত্যের সংগ্রাম। অপট দিলাম, অপট ভেঙে দেবে, ভেঙে দেবে। মিস্টার সেবাব্রত গুপ্তের পোষা গন্ডারা, সেই অপরিণাম দর্দি যুবক অর্জুনের মাথায় লোহার ডান্ডা মেরে মাথাটা ভেঙে গুড়িয়ে দেবে। বাচ্চা অর্জুন, আমার এত বড় সাহস! আমাদের লোকেরা বস্তি উচ্ছেদ করতে গেলে তুমি তাদের মেরিয়ে তাড়িয়ে দিয়েছো। তাই যাই বলুন মিস্টার রবি, ওই অর্জুন সাহেবের কিন্তু ভীষণ ভীষণ সাহস আছে বলতে হবে। সাহস নয়, দুঃসাহস, আর তার দুঃসাহসের পরিণাম হবে মিস্টার গুপ্ত উষ্ণ আলিঙ্গন। তার মানে মিস্টার গুপ্ত ওই অর্জুন বাবুকে খুব শিগগিরই চাকরি দেবেন, একথা আপনি মিলিয়ে নেবেন। অসম্ভব। মিস্টার সেবাব্রত গুপ্তকে আপনি চেনেন না মিস পল্লবী। আরে চিনি চিনি চিনি, ওই মিস্টার গুপ্তর কারখানায় আমি 1 বছর ধরে কাজ করছি, ওকে আমি খুব ভালো করে চিনি। আমি বড় একা, অসহায়, আমাকে একটু সাহায্য করবে? আমি হ্যাঁ, তুমি। আপনি তো অনেক উঁচুতে উঠতে চান, আর মিস্টার গুপ্তকে না চিনতে পারলে আপনার স্বপ্ন কখনো পূরণ হবে না।
বলে উঠতে পারিনি। তার মানে আজও যে তোমাকে ভীষণ ভীষণ ভালোবাসি রবি। পল্লবী রবি, এই দুটি চোখে নেশা ভরা আছে, পাগল বলে কি এই বুকে শুধু জমে আছে মধু, তুমি নেবে এই দুটি চোখে নেশা ভরা আছে, পাগল বলে কি এই বুকে শুধু জমে আছে মধু, তুমি নেবে এই দুটি চোখে নেশা ভরা আছে, পাগল বলে কি এই বুকে শুধু জমে আছে মধু, তুমি নেবে সোহাগের হাত ছাড়ি দাও বাড়ি, আমাকে বুকে তুমি নাও জড়িয়ে। সোহাগের হাত ছাড়ি দাও বাড়ি, আমাকে বুকে তুমি নাও জড়িয়ে। চোখে চোখে হাতে হাতে, চোখে চোখে হাতে হাতে, কোনটা নেবে কি? কোনটা নেবে কি? এই দুটি চোখে নেশা ভরা আছে, পাগল বলে কি এই বুকে শুধু জমে আছে মধু, তুমি নেবে কি? তুমি হঠাৎ কাল থেকে ঠান্ডা লেগে ঠান্ডা লেগেছে? তা লাগবে না। কাল থেকে অফিসে যা গরম গরম হাওয়া চলছে, ওদিকে সাহেব গরম, এদিকে আপনারা গরম। তার মানে কি বুঝেছো? তার মানে বুঝতে পারছেন না? না। কোথাকার কোন অর্জুন না ফরজুন জয় নামে ছেলেটাকে সাহেবের লোকের হাত থেকে একেবারে ছিনিয়ে তার উপর আবার আপনাদের কীর্তি। তার মানে কি বলতে চাচ্ছো? এই চুপ! চুপ করেই তো ছিলাম, কিন্তু না বলে তো আর পাচ্ছি না। বলছি সরকারি অফিস কি বেসরকারি অফিস, সব অফিসে প্রায় আমাকে যেতে হয়। গিয়ে কি দেখি জানেন? কি দেখো? বক বকম বক বকম বক বকম বক বকম বক বকম বক বকম। চুপ করো! চুপ করেই তো ছিলাম। চোর মানি কেউ আবার বলছে এই শোনো, আবার কেউ বলছে উনো কাছে এসো, কেউ বলছে হাতে হাতে, পায়ে পায়ে, নাকে নাকে, চোখে চোখে বলছে। ছি 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 ছি। আচ্ছা আপনারা বলুন তো, আপনারা যদি সবসময় ওই সব করে যাবে তাহলে অফিসে কাজ কখন করবে? আমরা কাজ করুন, কাজ করুন, মন দিয়ে কাজ করুন। সাহেবের মেজাজ একেবারে টকখাই হয়ে গেছে। ওদিকে পবিত্র নির্মলকে ডেকে পাঠিয়েছে, তার উপরে এসে যদি দেখে যে আপনার অফিসে কাজ না করে ওই সব করছেন, একটা বম বাস্ট হয়ে সর্বনাশ! গুপ্তবাবু, যদি আমাদের এই সম্পর্কের কথা জানতে পারি তখন কি হবে? কোনো চিন্তা নেই পল্লবী, তোমার আমার গুপ্ত প্রেম গুপ্ত সাহেবের কাছে এত সহজে প্রকাশ পাবে না। রবি, রবিবার দিন তোমার সঙ্গে আমার দেখা হবে বাবুঘাটে বেড়াতে গিয়ে। তোমার সঙ্গে আমার অনেক কথা হবে।
বলবো লোলা আই লাভ ইউ মাই ডার্লিং পল্লবী আই লাভ ইউ আই লাভ ইউ আই লাভ ইউ এই তোর ছোট লোক নোংরা জাতের পুরুষ বউ আছে ছেলে আছে অথচ সুন্দরী মেয়ে দেখলে এরা মোমের মতো গলে যায় আর তাদেরকে বলে আই লাভ ইউ আর আমি ঘৃণা আমার ভীষণ ঘৃণা হয় ওই জানোয়ারগুলোর ওপর তখন আমি উত্তরে কি বলি জানো বলি আই হেট ইউ আই হেট ইউ আই হেট নো নো মাই ডার্লিং পুলিশ অফিসার কুবান ব্যানার্জির ছেলে আই মিন মিস্টার রবি ব্যানার্জিকে তুমিও কথা বলবে না তাহলে কি বলবো স্যার তোমাকে তোমাকে যেমন করে হোক জানতে হবে রবি রবি আমাকে সন্দেহ করছে কিনা আজকের এই সেবাব্রত গুপ্ত যে 21 বছর আগে নিখিল গুপ্ত এ কথা তার মনে প্রশ্ন জেগেছে কিনা না না রবির মনে কোনো প্রশ্ন জাগেনি স্যার আর অতীতের কোনো কথা সে জানে না তুমি কি করে জানলে তার কাছ থেকে আমি সব কিছু জেনে নিয়েছি তুমি কি আমার কথা মতো আমার অতীত সম্পর্কে তাকে কিছু জিজ্ঞাসা করেছিলে জিজ্ঞেস করেছিলাম জেনেছি অতীতের কোনো কথা সে জানতে পারেনি কংগ্রাচুলেশন মাই ডার্লিং আমি জানতাম তুমি ঠিক হবে ঠিক কাজটা করে যাবে তুমি পল্লবী তুমি আমার বিয়ে অবশ্য অবশ্য এটা লোক চোখে আসলে আসলে তুমি আমার প্রিয়া তাই আমার কাছে তোমার সব কিছু চাইবার অধিকার আছে তুমি বলো তুমি বলো কি পুরস্কার চাও কিচ্ছু চাই না স্যার কিচ্ছু চাই না শুধু চাই আপনার একটু ভালোবাসা তোমারও দুটি নাকি ওই কালো চুল নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি তোমার ওই দুটি চোখ
তখনই আমি কায়দা করে তাকে আমার হেড অফিসে চাকরি দিলাম। আর সেদিন সেদিন ছিল 1 মে। মে আই কাম ইন স্যার? ইয়েস, কাম ইন। সাধনা, কি ব্যাপার মা, হঠাৎ হঠাৎ অফিসে চলে এসেছিস? টাকার দরকার বুঝি? তার আগে তুমি বলো তো বাবা, একা একা দাঁড়িয়ে তুমি তখন থেকে কার সঙ্গে কথা বলছো? আমি কই না তো। কিন্তু আমি যে শুনলাম বাবা, তুমি বলছো দাঁত বসিয়ে দিতে পারিনি ভারতী ভুবন ব্যানার্জি। ও মনে পড়েছে, কালকে রাত্রে আমি ওই যাত্রা নাটকের বই পড়ছিলাম। পোট্টা নবনাট্য কোম্পানি, স্বর্গে পরের স্টেশন। আর কিছু ডায়লগ আমি নিজের মনে মনে বলছিলাম মা। একদিকে দেশ সেবা, অন্যদিকে বিজনেস নিয়ে তুমি সব সময় ব্যস্ত থাকো, তার উপর আবার তুমি যাত্রা নাটক করছিলে বাবা। পড়া উচিত মা, পড়া উচিত। যাত্রা হলো লোক শিক্ষার মাধ্যম, তাই লোক সেবা করতে গেলে তো লোক শিক্ষার বই পড়তেই হবে মা। তাছাড়া যারা না পড়ে তারা সমাজের তথা শিক্ষার শত্রু। তার চেয়ে অনেক বড় শত্রু হচ্ছে তারা যারা ওই অনাথ শিশুদের কাছ থেকে তাদের থাকার জায়গাটাকে কেড়ে নিয়ে তাদের পথের ভিখারি সাজাতে চায়। আর তাদের উচিত শিক্ষা হওয়া উচিত বাপি। কিন্তু মা, না 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 না, কোনো কিন্তু নয়। ওই বস্তির মালিকদের বিরুদ্ধে আমি কিন্তু মহিলা সমিতির সঙ্গে পক্ষ হয়ে আমি কিন্তু ওদের বিরুদ্ধে মামলা করবো জানি। আর তোমাকেও। আমাকে? হ্যাঁ হ্যাঁ, ওই শয়তানগুলোকে উচিত শিক্ষা দিতে হবে। ওই শত্রুগুলো। কি বললি? কুকু? হ্যাঁ, শুধু কুকুর নয় ড্যাডি, ওরা হচ্ছে এক একটা। থাক থাক মা থাক, ওদের বাজে কথা বলে তুই এখন নিজের চরিত্রটাকে নষ্ট করিস না। ওইসব ব্যবস্থা করার জন্য আমি। আপনি তাই অর্জুনকে ডেকে পাঠিয়েছেন স্যার? অর্জুন? অর্জুনই তো বস্তি থেকে উচ্ছেদ হওয়া ছেলেটিকে আশ্রয় দিয়েছি। আমি তাকে তার দুঃসাহসী কাজের জন্য সম্মান দেব। বাবা, সত্যি তুমি অর্জুনকে এখানে ডেকে পাঠিয়েছো? মামনি, তোরা ওই মহিলা সমিতি করলে কি হবে? তার অনেক আগে আমার হৃদয়ের মাঝখানে একটা